জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রায় ১৪২ বছর পর রবি বর্ষা যোগে যে মহাধনযোগ তৈরি হয়েছে, তাতে কিন্তু আপনি নিজের ভাগ্যকে বদলে ফেলতে পারবেন, কোটি টাকার মালিক হতে পারবেন, ধনী হতে পারবেন, যাই বলি না কেন। এই বিষয় নিয়েই আজকের আলোচনা। সঙ্গে থাকুন, বিস্তারিত আমি আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। এই যে ১৪২ বছর পর মহাযোগে আপনিও হতে পারেন কোটিপতি। এই যে কথাটা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে বুঝতে হবে যে আপনি কোটিপতি হতে পারেন, কেন বলা হলো? কি করতে হবে? সবটাই কিন্তু আলোচনার মধ্যে থাকবে। দেখুন, এই যে শুভ যে একটা আ যোগ তৈরি হয়েছে, বহু বছর অর্থাৎ ১৪২ বছর মানে আপনার জীবনে বা আমাদের জীবনে দেখা হয়নি, বহু আগের। তাই এর গুরুত্ব কিন্তু অত্যাধিক। আর এই সময় যদি কিছু কাজ আপনি করতে পারেন, যে বিষয় নিয়ে আজ আলোচনা করব, তাহলে কিন্তু আপনি আপনার দুর্ভাগ্যকে দূরে সরিয়ে দিতে পারবেন। আপনি হতে পারেন কোটি টাকার মালিক। দেখবেন আপনার এলাকায় বা আপনার আশেপাশে এরকম বহু জাতক বা জাতিকা বা বহু ব্যক্তি আপনি দেখতে পাবেন যে হঠাৎ করেই তার জীবনে পরিবর্তন। কিছুই ছিল না। খুব কষ্টে ছিল। হঠাৎ করে তার জীবনে পরিবর্তন। কেন হলো? আবার দেখবেন বহু জাতক জাতিকা আছেন, তারা কিন্তু যেগুলো মন থেকে চাইছে সেগুলোই করতে পারছে। যেটা চাইছে। যদি বাড়ি করার মুখ থেকে বার করে আমি একটা বাড়ি করব, করে ফেলছে। একটা গাড়ি কিনব, কিনে ফেলছে। কিন্তু আপনি বার করুন তো মন থেকে যে আমি বাড়ি করব বা আমি গাড়ি কিনব। দেখবেন অনেকটাই কষ্টের মুখে পড়বেন। খুব সহজে আপনি করতে পারবেন না। বা আপনি খুব সহজে করতে পারছেন এগুলো। এগুলো আমাদের মানতে হবে। কিছু শুভ যোগ, কিছু শুভ সময় আমাদের জীবনকে বদলে দেয়। কিন্তু সেটা জানার প্রয়োজন আছে। যারা দেখবেন নিজের জীবনকে বদলে ফেলছে, সে ধনী বা কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে বা তার স্বপ্ন পূরণ করছে, সে এই সবগুলো জানে। ঠিক সেইভাবে তারা চলে। কিন্তু অনেক গোপনীয় কিছু থাকে, কারোর সাথে শেয়ার করতে নেই। সে জানে সে ওইভাবে এগিয়েছে বলে তার বাড়িরই তার ভাই বা তার আত্মীয় কেউ ওরকম হবে কখনোই সম্ভব না। তার গোপন তথ্য বলবেই না। একমাত্র সেই জানে কিভাবে, কখন, কোন টাইমে কি করে তার জীবনে পরিবর্তন আনা যায়, সে জানে। কিন্তু আমি ঠিক এরকমই কিছু শুভ যোগ বা কিছু শুভ সময় আপনার জীবনে কখন আসবে, সেগুলো আপনাদেরকে শেয়ার করি। যে প্রত্যেকেই আমাদের প্রত্যেকের অধিকার আছে ভালো খাওয়া, ভালো থাকা, ভালো ঘুমানো। কিন্তু কেউ পারে, কেউ পারে না। তাই আমি কিন্তু অ্যালার্ট করি আপনাদের। এবার দায়িত্ব আপনার। যতটা গুরুত্বভাবে এই প্রোগ্রামগুলো নেবেন, ততটা জীবনে পরিবর্তন আসবে। যতটা হালকাভাবে নেবেন, ততটাই পিছিয়ে থাকবেন। বা কেউ তো টাইম পাস মনে করে যে প্রোগ্রামটা দেখছি শুধুই টাইম পাস। তাহলে তো আর কিছু করার নেই, সরি। কোনো উন্নতি হবে না। দেখুন, আজকের আলোচনা কিছু নিয়ম আপনাকে মানতে হবে এই রবি বুসার যোগে। তারপর থেকেই আপনার জীবনে উন্নতি শুরু হবে। 100% আপনার জীবনে উন্নতি শুরু হবেই হবে। কারণ এই নিয়মগুলো মানলে আপনার কি হবে? আপনার সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে। আপনার কোনো রকম কোনো দোষ থাকবে না। সব দোষ থেকে মুক্তি পাবেন। তারপর কি হবে? যার কোনো কিছুই থাকে না, সে তো ফ্রেশ। যেকোনো কাজে সাকসেস পাবেন। আর তখন যদি আপনার মনে বড় কোনো আশা থাকে, একটা বাড়ি করব, একটা গাড়ি করব, আপনি করতে পারবেন। বা আপনার যদি কোনো আশা থাকে যে আমি বহু টাকার মালিক হব, অর্থাৎ আমার ব্যাংক ব্যালেন্স থাকবে কয়েক কোটি, আপনার সেটাই হবে। যেটা চাইবেন সেটাই হবে। কিন্তু এই মুহূর্তে চাইলে হবে না। তাই সমস্ত রকম বাধা বিঘ্ন কাটবে কিছু নিয়ম মানলে বা মেনে চললে। সেই বিষয়গুলো নিয়েই আমি আপনাদেরকে আজ বোঝানোর চেষ্টা করছি যে এই কারণ আমাদের জীবনকে অনেকটাই নিচে নামিয়ে রাখে। আর যখনই সে কারণগুলো সলভ হয়ে যায়, কোনো রকম বাধা বিঘ্ন না থাকে, তখন কিন্তু আপনাকে কেউ ধরে আটকে রাখতে পারবে না। আপনি উঠতেই থাকবেন সিঁড়ি দিয়ে। তাই এই আলোচনা আপনাদের কিন্তু অ্যালার্ট করার জন্যই করা হয় বা আপনাদের অ্যালার্ট করার জন্যই কিন্তু বোঝানো হয়। তাহলে আসুন কি নিয়ম আপনাকে মেনে চলতে হবে এই রবি বর্ষার যোগে। দেখুন, রবি বর্ষার যোগ অত্যন্ত শুভ, তার সাথে অমাবস্যা তিথি
এটাও কিন্তু ভালো যোগ, এবং তার সাথে বেশ কিছু গ্রহের যে একটা শুভ সময় তৈরি করা, যা সব মিলিয়ে মিশিয়ে 142 বছর আগে আমরা পেয়েছিলাম, ঠিক তার পুনরায় আমরা পেতে চলেছি আগামীকাল। তাহলে আপনার প্রথম কাজ হবে কি, আর চলছে কি শ্রাবণ মাস, আপনার প্রথম কাজ হবে এই শ্রাবণ মাসে বাবা ভোলেনাথকে অবশ্যই জলাভিষেক করুন। বাবা ভোলেনাথকে অবশ্যই পঞ্চমৃত দ্বারা অভিষেক করুন। একদম সঠিক শুনেছেন, এই পুষ্যা নক্ষত্র চলাকালীন, অর্থাৎ রবি পুষ্যা থাকছে বেলা 12টা পর্যন্ত। ভালো করে শুনতে হবে, এই 12টা পর্যন্তই কিন্তু আমাদের সময়। 12টার আগে পর্যন্ত আপনি এই যা যা বলবো করবেন, পরে আর করলে পুষ্যা নক্ষত্র থাকছে না। তাই আপনাকে কি করতে হবে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, বাবা ভোলেনাথের মাথায় পঞ্চমৃত দ্বারা অভিষেক করতে হবে, তারপরে আপনার যা খুশি তাই দিয়ে পূজা অর্চনা করতে পারেন, কিন্তু পঞ্চমৃত অবশ্যই দিতে হবে। এতে আপনার কি হবে, সমস্ত বাস্তুদোষ হাজারো বাধা কেটে যাবে। এরপর কি করবেন, বাবা ভোলেনাথকে তো অবশ্যই আপনি জলাভিষেক করলেন পঞ্চমৃত দ্বারা। এরপরে কি করবেন, আপনি নিশ্চয়ই কোনো মন্দিরে গিয়ে করবেন, প্রতিষ্ঠিত মন্দিরে গিয়েই করতে হবে। তারপর কি করবেন, আপনি গোলাপ জল কিনে নিয়ে আসবেন অনেকটা। এবার সেই গোলাপ জলটা আপনার সারা বাড়িতে ছিটিয়ে দেবেন। সব সকালে করতে হবে, ঘুম থেকে উঠে পুজোটা দিয়ে গোলাপ জলটা ছিটিয়ে দিন, সারা বাড়িতে ছিটিয়ে দেবেন গোলাপ জল, হালকা 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 করে ছিটিয়ে ঘরে বাইরে সব ছিটিয়ে দেবেন। কমপ্লিট হয়ে গেল। এবার আপনার আর একটা কাজ বাকি আছে, সেই কাজটা হচ্ছে আপনাকে খুঁজে বার করতে হবে 60টা ব্যক্তিকে, যারা, সে বাচ্চা হতে পারে বড় হতে পারে, যারা ঠিকঠাক খাওয়া পায় না, আগের দিন পেটে খাওয়া নেই, এবং কাল আপনি যতক্ষণ তাদের কাছে পৌঁছাচ্ছেন, হতে পারে 11টা, হতে পারে 10টা, হতে পারে 8টা, সেই পর্যন্ত তারা কিছুই মুখে দেয়নি, ক্ষুধার্ত। শুধু ক্ষুধার্ত ধনীগড়ের ছেলে মেয়ে হলে হবে না, অরিজিনাল ক্ষুধার্ত হতে হবে, যে আমি খাইনি, টাইম পাইনি, এরকম নয়। আপনি বিশেষ করে বুঝতে পারেন স্টেশনে যারা থাকে, যারা একটু মাথা খারাপ টাইপের, কাজকর্ম করে না, ঠিক এই ধরনের 7 জনকে আপনি আপনার সাধ্যমতো খাওয়াতে পারেন। যদি মনে হয় না 7 জন আমার পক্ষে অনেকটাই বেশি হয়ে যাবে, 3 জনকে খাওয়ান, এবং যতটুকু খাওয়াবেন সেজন্য তৃপ্তি পায়, যেটাই দেবেন পেট ভর্তি খাইয়ে আপনার দিন কমপ্লিট করুন এই পুষ্যা নক্ষত্র চলাকালীন। দেখুন আপনার সমস্ত রকম পাপ পর্যন্ত আপনার কেটে যাবে। আপনি পাপ করে ফেলেছেন জানতে অজান্তে, মুক্তি পেয়ে যাবেন, এবং সমস্ত রকম বাধা বিঘ্ন কেটে যাবে, কোনো দোষ থাকবে না। এই ছোট্ট নিয়মটা যদি মেনে আমার কথা মতো করে চলতে পারেন আগামীকাল, তাহলে কিন্তু আপনি নিজেই নিজের জীবনকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন এবং কোটি টাকার মালিক হবেন। এগুলো সবটাই প্রমাণিত কাজ করে। আমি প্রমাণ ছাড়া কোনো কিছু আলোচনা করি না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।